ডিউটি হচ্ছে আপনার আনকন্ডিশনাল 16-17 ঘন্টা ডিউটি করে, ওদের ওভার টাইম নাই। পুলিশ শুধু মারে, নামের উপায় কি? আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিল, আপনাকে এসপি অর্ডার দিল, আপনাকে এখানে অর্ডারটা ভায়োলেট করার কি আপনার কোনো সুযোগ আছে? নাই তো। তাদের যে থাকার যে অবস্থা, ভয়াবহ রকমের খারাপ অবস্থা। রাফা ক্যাম্পেও তো খারাপ অবস্থায় থাকে না, এদের একটা বিছানা নাই, পানির ব্যবস্থা নাই। আপনি একদিন রাজারবাগ পুলিশ লাইনে যান, রাজারবাগ পুলিশ লাইনে যদি আপনি যান, গেলে দেখবেন, বা বাংলাদেশের যে কোনো থানায় যান, তাদের যে থাকার যে অবস্থা, ভয়াবহ রকমের খারাপ অবস্থা। রাফা ক্যাম্পেও তো খারাপ অবস্থায় থাকে না, এদের একটা বিছানা নাই, পানির ব্যবস্থা নাই, স্যানিটেশন ফেসিলিটিস নাই। ডিউটি হচ্ছে আপনার আনকন্ডিশনাল 16-17 ঘন্টা ডিউটি করে, ওদের ওভার টাইম নাই। আপনি যে পুলিশগুলোকে আমরা ধরেন, পুলিশ সম্পর্কে আমাদের একটা আইডিয়া হচ্ছে কি পুলিশ শুধু ঘুষ খায়। কয়টা পুলিশ ঘুষ খায়? এই ঘটনাটা পুলিশের 5%ও না। কিন্তু আমাদের পুরো পুলিশ নিয়ে কি পুলিশ শুধু মারে, নামের উপায় কি? আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিল, আপনাকে এসপি অর্ডার দিল, আপনাকে এখানে অর্ডারটা ভায়োলেট করার কি আপনার কোনো সুযোগ আছে? নাই তো। এই কারণে পুলিশ সংস্কার কমিশন দুইটা বিভাগ করছিল। আমি যদি একদম সামারি বলি, একটা হচ্ছে সিটিজেন কমপ্লেইন ম্যানেজমেন্ট কমিটি, সিসিএমসি, অর্থাৎ পুলিশ নিয়ে জনগণের যে অভিযোগগুলো আছে সেটা দায়ের করার জন্য কমিশনের কাছে এই কমিটিটা থাকবে। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনি ওই কমিটিতে দিতে পারবেন। এবার আসেন, পুলিশের কি নিজস্ব অভিযোগ নাই? পুলিশের কি ক্ষোভ নাই? পুলিশের যে বেতন ভাত ঠিক নাই? পুলিশকে যে অর্ডার প্রদান করতে হয়, খুব তারা আসছে, এটাকে সে কোথায় দিবে? এটা দেওয়ার জন্য আরেকটা ডিপার্টমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছিল পুলিশ গ্রিভিয়েন্স রিড্রেস প্রোগ্রাম, যেখানে পুলিশের বিরুদ্ধে হওয়া যেই ক্ষোভগুলো আছে, আপনি পুলিশকে অভিযোগ দিচ্ছেন অভিযোগ নিষ্পত্তি করার জন্য, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগগুলো সে কোথায় দিবে? ওইটাকেও বাতিল করে দিছে। পুলিশকে রাষ্ট্র সবসময় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, অলওয়েজ পলিটিসাইজ করতে চায়। তার নিয়োগ, তার পদায়ন, তার পদোন্নতি সবগুলোই হচ্ছে পলিটিক্যাল, সবগুলোই পলিটিক্যাল। পুলিশের যে ইনস্ট্রুমেন্ট, যে পরিমাণ সংকট, আমি একটা থানা চালাইতে হচ্ছে এখন, মানে থানা চালানো বলতে বোঝাচ্ছে যে থানার সাথে আমাকে এখন সমন্বয় করতে হচ্ছে। আমি দেখি তার গাড়ি নাই, তার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তার ওভার টাইম নাই, জনবল নাই। যারা অপরাধ করে তারা 300 সিসির গাড়ি নিয়ে ঘুরে, আর ওনার হচ্ছে লেগুনা নিয়ে ঘুরতে হয়। এখন পুলিশকে আপনি বেতন দিচ্ছেন না, টাকা দিচ্ছেন না, তাকে আপনি বাধ্য করছেন। একটা পুলিশকে যখন একটা এসপি অর্ডার দেয়, সেটাকে ভায়োলেট করার কোনো পুলিশের কোনো সুযোগ থাকে না। রাষ্ট্র যদি সবচেয়ে বেশি ভিলেন বানাই থাকে, সেটা হচ্ছে পুলিশকে বানাইছে। এটাকে সমাধান করা দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি এই সরকার এই পদক্ষেপটা নেয় না। এটা উপলক্ষ আসছিল যে পুলিশকে জনবান্ধব করা। পুলিশ সংস্কার কমিশনটা শুধুমাত্র পুলিশের স্বাধীনতা না, বরং পুলিশের সুরক্ষার জন্য এটা দরকার ছিল। আমাদের পুলিশকে যদি জনবান্ধব করতে চাই, তাহলে পুলিশকে এভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না। কিন্তু সরকার সবসময় যেটা করে, সেটা হচ্ছে সেই সরকারে থাকলে কখনো সে বিরোধী দলে যে যাবে সেটা কখনো চিন্তা করে না। সে মনে করে সে আজীবন সে সরকারে থাকবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন যে অর্ডিন্যান্সগুলো আছে, এই অর্ডিন্যান্সগুলো কিন্তু এখন হচ্ছে কি আওয়ামী লীগ চাইছে। বিএনপি যখন বিরোধী দলে ছিল, তখন আবার বিএনপিও চাইছে কি এই অর্ডিন্যান্সগুলো হোক। পুলিশ সংস্কার কমিশনও খুবই জরুরি ছিল, পুলিশের সুরক্ষার জন্য জরুরি ছিল, এবং পুলিশকে যেভাবে আমরা ভিলেন বানাইছি, এটা খুবই আনফর্চুনেট। পুলিশকে যুগোপযোগী যদি আমরা করতে চাই, পুলিশের যদি অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই, পুলিশকে যদি আমরা লফুল অর্ডারগুলোকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করাইতে চাই, এই পুলিশ সংস্কার কমিশনটা খুবই জরুরি ছিল। আনফর্চুনেটলি বিএনপি এটা থেকে পিছু হটেছে। আপনি যদি পুলিশের সমস্যাগুলো দেখেন, এই রাষ্ট্রের যদি সবচেয়ে নিরীহ প্রকৃতির চাকরিজীবী থাকে, তারা হচ্ছে পুলিশ। আমি লাস্ট 1 বছরে, আমার আগে এই অভিজ্ঞতা ছিল না, লাস্ট 1 বছরে দেখছি পুলিশকে গঠন করা হয়েছিল ধরেন সিপাহী বিদ্রোহের পরে। 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, এরপরে 1861 সালে অ্যাক্টের মধ্যে দিয়ে পুলিশকে একটা আধা সামরিক বাহিনী হিসেবে তৈরি করা হয়, একরকমের নিয়ন্ত্রণের জন্য, জনগণকে পিটানোর জন্য, নিয়ন্ত্রণের জন্য। ওই পুলিশ অ্যাক্টের মধ্য দিয়েই কিন্তু এখন পুলিশ চলতেছে। পুলিশ জনবান্ধব কিভাবে হবে? পুলিশ তো রাজনীতি বান্ধব। রাজনৈতিক দলেরা পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এখন আপনি এটা দেখেন, এই যে কিছুদিন আগে আবু সাইদ হত্যা মামলার একটা রায় হয়েছে, ওই রায় পুলিশ কি বলতেছে যে আমাকে সরকার নির্দেশ দিছে। সে কিন্তু হত্যার দায় অস্বীকার করছে না, কিন্তু সে কি বলছে? আমাকে সরকার নির্দেশ দিছে গুলি চালানোর জন্য। আপনি বলেন তো, একটা পুলিশের কি সরকার যদি একটা নির্দেশ দেয়, সেটাকে অ্যাভয়েড করার কি কোনো সুযোগ আছে? মানে পুলিশ হচ্ছে এমন ভাই, ওরা ধরতে বললে ধরে, মারতে বললে মারে, ছাড়তে বললে ছাড়ে। তথ্যই হচ্ছে অবস্থা।